মা বোনের একটু মনোযোগ দিয়া শোনেন আমার আম্মাজিরা, আপনারা যারা আপনাদের পেট দেখে দেখে চলেন, আপনাদের টাইট ফিটিং জামা কাপড় পরে পরে আপনারা যারা আপনাদের দেহ প্রদর্শন করে করে চলেন, ওগো আম্মুজি এই মাসটা হলো মেরাজের মাস। 26 তারিখ দিবাগত রাতে আমার নবীজি মেরাজে যখন গমন করেছিলেন, নবী আমার বলেন আল্লাহ তাআলা জাহান্নাম যখন আমি নবীরে দেখাইছে, আমি দয়াল নবীজি জাহান্নাম যখন দেখলাম, আমি দেখলাম জাহান্নামের মধ্যে 3 প্রকারের নারী আছে। নবী গো তারা কারা, তাদের পরিচয়টা দেন না গো। আমার নবী কয় 1 নাম্বার, 1 প্রকারের নারী দেখছি যাদের জিহ্বাটার ভিতরে আমার আল্লাহ গরম রড লাগে আগুনের উপর সেক দিতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যেই মহিলারা তাদের মুখটা দিয়া তারা জামাইরে আর তারা সন্তানদের লানত দিছে, উদার গজব দিছে, আযাবের কথা বলছে, বদদুয়া দিছে, এরা হলো সেই মহিলা। নবী গো আর কারারে দেখছেন? আমার নবী কয় 2 নাম্বার, আরেক প্রকার মহিলা দেখছি রে, যে মহিলারা জাহান্নামের মধ্যে যাদের মাথার চুলগুলার ভিতরে দইরা তাদেরকে শরীরটা সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যে মহিলারা মাথার চুল বাঁধছে কিন্তু মাথার চুলগুলা ওটার কুজ মানে গরুর চুডির মতো ওসা দেখা গেছে, ওই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা আযাব দিতেছে। আমার নবী কয় আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের স্তনের ভিতরে গরম লোহার রড লাগায় দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যে মহিলারা পোশাক পরেও উলঙ্গ ছিল। মা গো মা, যারা জামা কাপড় বড় টাইট ফিটিং, এটার কারণে তুমি জাহান্নামে যাওয়া লাগবে। শরীর দেখা দেখা গুইরা গুইরা বেড়াও, এটার কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধু ও নবীর পাগলেরা, ও নবীর আশিকেরা, আমার মা বোনেরা, তোমরা এমন বেপরদা হয় না, স্বামীর আদেশ অমান্য করো না, স্বামীর আদেশের বাহিরে যে চলাফেরা করো না। অনেক মহিলারা তাদের স্বামীরা তাদের শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে এরা বিভিন্নভাবে তুলনা দেয়, বিভিন্নভাবে শ্বশুর শাশুড়িকে অবহেলা করার চেষ্টা করে। পর্দার অন্তরালের মা, তুমি বোকা, তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। তোমার স্বামী যদি তার মা বাবারে খাওয়ায় মানে তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, এটার কারণে একটা বাপ মারের সন্তান বৃদ্ধ বয়সে যখন টাকা পয়সা দিয়া চালায়, খাওয়ায়, পড়ায়, আমার আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করে। তুমি বোকা, এজন্য তোমার শ্বশুর শাশুড়ি তুমি খাওয়াইতে চাও না, পড়াইতে চাও না। আল্লাহ দোহাই লাগে গো, আল্লাহ দোহাই লাগে, তোমরা তোমাদের শ্বশুর শাশুড়িদের উপরে একটু অত্যাচার করো না, খাওয়াইও পড়াইও, একটু সুন্দর ব্যবহার করো। শ্বশুর শাশুড়ি একটু উলুট পালুট বললে তোমরা রাগ করো না, কারণ বৃদ্ধ হয়ে গেলে আমার আল্লাহ তাআলা এদেরকে ছোট বাচ্চা শিশুর মতো বানায় দেয়। এ বাবা, তোমরা যারা বউয়ের কথা শুই না, কাজকর্ম থেকে আইসা মা বাপরে ধমক দাও, বাজে ব্যবহার করো, এটা থেকে তোমরা একটু সাবধান থাকবা। মনে রাখবা তোমার আমল, আখলাক, নামাজ, রোজা সব ধ্বংস হয়ে যাবে। ওই জান্নাত বড় সুন্দর, জান্নাতে যাইতে চাইলে যে কাজগুলা আমি নিষেধ করি এগুলা কইরেন না, যে কাজগুলা করতে বলি সেগুলা করবেন। নবীজি আমার বলেন আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে লাগলাম, আর বললাম আল্লাহ গো জান্নাতের মধ্যে আমার আল্লাহর কি দিবেন আপনি একবার বলেন না। আমার আল্লাহ জানাইছে হাবিব আর কি দিব জানেন গো, আপনার উম্মতেরা যখন জান্নাতে প্রবেশ করবে, এরা যখন এদের জবান দ্বারা এদের মনে মনে কোনো কিছু খাওয়ার জন্য মনে আকাঙ্ক্ষা করবে, আমি আল্লাহ তাআলা এদের সম্মুখে এদের খাবারের বস্তুটা হাজির করে দিব। ও বন্ধুরে, আমি হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, বুখারী শরীফে যে হাদিসটা নোট হয়, আমার নবী বলতেছেন উম্মত জান্নাতি ব্যক্তি যারা, তারা কখনো প্রস্রাব পায়খানা করা লাগে না। কেন লাগে না রে বাবা জানো? এটার একটাই মাত্র কারণ, কারণ আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কেমন একটা ঢেকুর প্রদান করাইবে, ঢেকুরের মাধ্যমে তাদের পেটের সকল খানা পেনাগুলা আমার আল্লাহ তাআলা হজম করে দিবে। জান্নাতি জান্নাতি জান্নাতি, ওই জান্নাতি হওয়ার জন্য সবাইকে চেষ্টা করা লাগবে, জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, দান সদকা করা লাগবে, মহিলারা পর্দা করা লাগবে, স্বামীর হক হুকুম গুলা মানা লাগবে, পর্দা পশিদায় থাকা লাগবে। শুধু তাই নয় রে বাবা, দুনিয়ার জমিনে তাইকা বুজুর্গানে দিনদেরকে সম্মান করা লাগবে। যেহেতু আমার কাছে বলা হয়েছে হযরত
হযরতে ফজলুর রহমান মুন্সি রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি এখানে বসে আছে। দুনিয়ার মানুষের সমালোচনার অভাব নাই, দুনিয়ার মানুষের বাজে কথার অভাব নাই, তবে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে জীবনটারে সুন্দর করা লাগবে, সাজানো লাগবে, ভালোভাবে সোহবতে থাকা লাগবে আউলিয়া কেরামের। হুজুর কেমনে সোহবতে থাকবা গো? ওনার নামাজ কেউ দেখে নাই, রোজা কেউ দেখে নাই, দুনিয়ার খানা দানা কেউ দেখে নাই। আরে ও আমার মাদলার বাবারা, আল্লাহর ওলিদের খানা দুনিয়ার কোনো মানুষ দেখা লাগে না। আমি একটু আগে একটা বয়ান করে মানুষকে শোনায় দিয়ে আসছি, আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, এরা ভাত খাইলে পেট ভরে না, এরা গোশত খাইলে পেট ভরে না, এরা দুনিয়ার বড় বড় পোলাও কোরমা খাইলে পেট ভরে না। আল্লাহর ওলি হযরতে তাসাউফ রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার খাবার ছিল 24 বার আল্লাহর জিকির। আমি আল্লাহ 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 বলে বলে যখন 24 বার ডাক দিতাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তো আমাদের কুমিল্লাতে এমন একজন বড় আল্লাহর ওলি আছে, যিনার নাম হইল হযরতে শামসুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি যেটা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রোডের পাশে মিয়ার বাজারের আগে সুয়াগাজীর পরে হাতের বাম পাশে অবস্থিত ওই আল্লাহর ওলি হযরতে শামসুরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার কিন্তু এমন আপনাদের হযরত ফজলুর রহমান মুন্সি রহমাতুল্লাহ আলাইহির মতো একটু মজ্জুব হালতের ছিলেন। ওনার স্বভাব ছিল উনি মসজিদের পাশে রাস্তার মধ্যে বসে থাকতেন আর আল্লাহ আল্লাহ জিকির আজকার করতেন। মানুষ ওনার সামনে আসলে ফু দিয়া দিতেন, মানুষ খুশি হয়ে ওনাকে হাদিয়া প্রদান করতেন। অনেক টাকা পয়সা থাকতো, তো মানুষ আম পাবলিক যারা, শরীয়তের মানুষ যারা, এরা সিটটা দিত গা, এ বেটা নামাজ পড়ে না মসজিদে যাইয়া, এ বেটার কাছে মানুষ ফুনি বার লাগিয়া আসে না এমন পাগল ফকির দরবেশ। হ্যাঁ, আরে সমাজে এমন অনেক মানুষ আছে, এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানা, সুদকুর ঘুষকুটিরে ধরে নিয়ে এলাকার মসজিদের সেক্রেটারি বানা, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদকুর আর হারাম কুটিরে দেয়। এর নামাজ দিয়ে কোনো লাভ আছে? আর আমারও বুঝতে খুব কষ্ট, এদিকে কেমন নির্লজ্জ যা, সুদ খাইয়া ঘুষ খাইয়া মসজিদের সভাপতি তো যা, এলাকার মানুষের জিঙ্গা তো সুদ খুট্টার সভাপতি বানাইছেন। আরে কইস না, ওই মসজিদে সাদরা ঢালাই দনের সময় রক্তা দিছিল বেটা, কথা কন না ঠিক না বেঠে? সুদখোরের সমাজে সর্দারি চলবে না, সুদখোরের মসজিদের সভাপতিগিরি চলবে না, বেনামাজির মসজিদে সেক্রেটারিগিরি চলবে না। আমি আপনি ঠিক কই, কিন্তু এটা ঠিক হেতারাই করে। জোরে কন্যা বেটাই শরম লজ্জা, হ্যাঁ জীবন এক কাপ চা খাওয়াইলে হ্যাঁ বিচার ঘুরে এলা সিটার হদ্দার কথা কয় না 500 টাকার কাছে হয়ে জায়গা হ্যাঁ আবার যা হদ্দারি করবার লাগে সিটার। আল্লাহ আমরারে কবুল করেন, হেদায়েত দান করেন, পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। এ বাবা যায় কয় পাগল মসজিদে নামাজ পড়ো না কেন? পাগল কয়ে মসজিদে নামাজ পড়তাম কেমনে? আমার নামাজ তো তোমরা দেহ না, আমি আমার মতো নামাজ পড়ি। কয় না, মসজিদে নামাজ পড়া লাগবো, চলো আগামী জুমা মসজিদে চলো। পাগল ডাক দিয়া কয়, আমি কার পেছনে নামাজ পড়তে যাইতাম রে? তোর আর ইমাম সাহেব, এটা তো ইমানই ঠিক নাই। আমরা মুল্লারে ধরছে, হুজুরারে ধরছে, তোর মসজিদের ইমাম সাহেবের ইমান ঠিক নাই। বলে হুজুর কেন? বলে তে নামাজ পড়ে তোর মাদলার মসজিদের ভিতরে, তার মনটা পড়া থাকে নয়নপুরের বাজারে। নামাজ পড়ে মাদলার মসজিদে, তার মনটা পড়া থাকে বাড়িতে পড়া থাকার ওই কথা। আপনারা বেতন দেন 6000 টাকা, বেটা টেনশনে পড়া জায়গা 1 মাস পরে 1 বস্তা চাল কিনো লাগে 3000 টাকা দিয়া, আর বাহি 3000 দিয়া তো সংসার চলে না। বেটা নামাজে দাঁড়াইলে চিন্তা, আরে আগামী মাসে আমার ভূতের স্কুলের বেতনটা কেমনে দেব, মাদ্রাসার বেতনটা কেমনে দেব, মা অসুস্থ, ওষুধ কেমনে কিনলাম, খোদার কসম। বেটা নিজের নামাজও গেছে, তোরার নামাজও গেছে। আপনারা তো ঠিক ঠিক করেন, মুক্তবের 50 টাকা বেতনের লাগে আপনার ঘরের দরজা 3 বার দাম লাগে, ঠিক আছে? আমার কাছে সব ওয়াজ আছে, আমার কোনো সাবজেক্ট দেওয়ার লাগে না, আমার ওয়াজে পুরো একবারে ফেকেশ দেব করা। আল্লাহ কবুল করে। আমি যদি বইয়া না থাকতাম, আমার তরিক ভাই তো 50 মাইক ধরছে বলে 9টা, হ্যাঁ এর লাগে আমার বয়ে ওয়াজ করছে। আমি তো এমনি বইয়া থাই না, আমি এটা জানলে খাইয়া দিয়ে উঠতে সুন্দর মতো বইতে। আর দন আইসি তখন যদি শরীরে একটা যে হিটা ছিল, এসব যদি বইতে লড়াইলে ছিলাম না, দূর লড়াইছে, দূরের ক্ষেত্রে থেকে আরো বেশি লইতেন। হ্যাঁ বাবা শুনো, ইনসাফ কইরো, আদল কইরো। ইনসাফ না করে কবরে গেলে যত নামাজ পড়ো কাম হবে না।
যত রোজা রাখো কাম হবে না। সভাপতি সাহেব দোয়া চাই হুজুর, 5টা কেজি জিলাপি আনছি, আমার পুত্রের লেগে দোয়া করেন, আল্লাহ একটা বালা সারকি দিত। ইমাম সাহেব ফজরের সময় দোয়া করে, আল্লাহ সভাপতির পুত্রারে আমার মতো একটা বালা সারকি। আপনার মতো 5,000 টাকা সারকি হুজুর, আমারটা ভালো না স্যার, কি ইমামতির মতো মূল্যবান স্যার কি আর আছে? আমি এই দোয়াটা করলাম, ও না এই স্যার কি হোসাইতো না, 60-70 হাজার টাকা বেতন লাগে। এ বাবা পাগল কয় না রে, তোরা ইমামের পেছনে নামাজ পড়তাম না, তার মন মসজিদে থাকে না। উনি ডাক দিয়া বলেন, এলাকার মানুষ ঠিক আছে, আমি মসজিদে আগামী জুমা পড়তে যাবো রে বাবা, তবে সাবধান রে, আমি মসজিদে যাব, তোমরা আমার সঙ্গে বাদে কোনো আচরণ করতে পারবে না, আমি আমার মতো যাবো। খুতবা শুরু হয়ে গেছে, তার মানে পাগল এগুলা জানে কোন সময় আমল লাগবো। খুতবা শুরু হয়ে গেছে, পাগল খুতবা শোনার জন্য আয়সা নামাজের শুরুতে বসা। পাগল মানুষ কান্দের মধ্যে ঘাটতি করছে, দুই একটাই থাকে। ওই দিন পাগলের কান্দে একটা ঘাটতি লইয়া পাগল আসছি। ইমাম খুতবা দেয়, নামাজের মধ্যে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছে পাগল। ইমাম সাহেব কেরাত পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। কেরাত পরে ইমাম সাহেব রুকুতে গেছেন, আল্লাহু আকবার। পাগল নামাজটা ছাইরা কান্দের ভিতরে যে পোটলাটা ছিল, ওই পোটলার মুখটা খুইলা ওই পাগলটা পোটলার ভিতরে গত 1 সপ্তাহ পর্যন্ত মানুষকে জারাইয়া ফুয়া দিয়ে টেহাডি খাইছি, এই টেহাডি ইমামের দিকে এমনি মেলা মারছে, পুরা মসজিদের ভিতরে ছড়ায়া ছিটিয়া দিছে। মানুষ নামাজ ছাইরা দিছে, ইমাম সাহেব নামাজ ছাইরা দিছে। কি এই সময় টাকা এলো কই থেকে? নামাজ ছাইরা সবাই যখন টাকা টোকায়, পাগলাটা লাফ দিয়া মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছে। ওরে পাগল ফকির বাদশা যারা কেউ চিনে না তারে, রাস্তার মাতাল ফকির লোকটা অলি হইতে পারে ববে, চিনা রাখো তারে মানুষ, চিনা রাখো তারে। ওরে চুলে যদি জটলা লাগে কইও না রে পাগল, এই পাগল হইতে পারে মাবুদ মাওলার পাগল রে, মাবুদ মাওলার পাগল। ওরে নামাজে রোজা লোক সমাজে, নামাজে রোজা লোক সমাজে করে না রে, পাগলে পাগল নামাজ পরে সদা হৃদ মন্দিরে ডুবে রে মন, পাগল নামাজ পরে সদা হৃদ মন্দিরে ডুবে। তাদের নামাজ দেখিবে কুঞ্জন, কিবা সাধ্য আছে, খাওন খোরাক দেখে না কেউ, এই না বব মাদে মানুষ, এই না বব মাদে। তারা দুনিয়ারও পাগল না রে, দুনিয়ারও পাগল না রে, পাগল মাবুদ মাওলার প্রেমে পাগল বইলা খেপায়ও না, অন্ধকারী ঘরের মানুষ অন্ধকার জগতে। কইল না খানাও দেখতেন, প্রস্রাব পায়খানা কোন সময় করছে দেখতেন। পাগল যারা বিয়ে তো করে করছিল নি, করছে। এ বাবা মুসল্লিরাও টাকা ঢুকায়, ইমাম সাহেব টাকা ঢুকায়, পাগলা লাভ দিয়া মিম্বরে উঠে গেছে। এলাকার সুশীল সমাজ পর আমারে কইলি কেন লাগে আমি মসজিদে আই না, দেখছস নি রে, আমি যে কইছি তোরা ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই। নামাজ গেল মুসল্লি, তোরা নামাজ গেল কই? তোরা দিই নিজেরা টাকা টোকাস, কার পেছনে নামাজ পড়তাম?
ওই এলাকার মানুষ সব ওই পাগলের পায়ের মধ্যে পড়ছে। হুজুর আপনি সত্য গো হুজুর, আমরা দুনিয়ার রং তামাশার পাগল হয়ে গেছিলাম। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের তৈবা নসিব করে। দুনিয়ার এক সমাজের মানুষ ইষ্টে দুইটা, আল্লাহর পীর বুজুর্গের বিরোধিতা করে, তোমরা ওই হুজুরের লগে ঠিক ঠিক করো। আল্লাহর পীর বুজুর্গের মাজারের বিরোধিতা করে, তোমরা ঠিক ঠিক করো। না রে বাবা না, পীর বুজুর্গানে দিনের কারণে আমরার ফরনে দুটিটা কইলে আমরারে লুঙ্গি ফরাইছে। ওই পীর বুজুর্গের বিরোধিতা করো না। কেল্লার মাজারের আশেপাশে কত অরাজকতার কাম হয়, এর লাগে তুমি কেল্লা বাবারে দোষ দিবা? না রে না না না, কেল্লার দোষ নাই রে, এগুলা হলো ওই মাজারের খাদেমরা দোষ। খাদেম দিলে যদি সুযোগ পাও মাঝে মাঝে দৈরা না ফাতলা কইরা বাড়ি দিয়া দিও, গুনাহ হইতো না, কারণ এরার কারণে অরাজকতা সৃষ্টি হয়। আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া যারা বেডিয়া দিয়া গান বাজনা করে, এটা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। তবে বাবারে, আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া কোরআন সুন্নাহর দাওয়াত যদি দাও, এটা হালাল। কোরআন খতম করো হালাল, সূরা কেরাত পড়ো হালাল। তোমারে কে প্রমাণ দিছে আল্লাহর ওলির উরুসের নাম দিয়া বেডিয়া দিয়া গান বাজনা করতা? এটা কোরআন হাদিসে বলে না, এটা হারাম। এমন কোরআন হাদিস বিরোধী কাম যারা করে, এদের সাথে আমরা সুন্নির আর কোনো সম্পর্ক নাই। সামা কাওয়ালি যেটার সুন্নাত প্রমাণ করতে চাই আমরা, কিন্তু সামা কাওয়ালি যে করবেন যে শিল্পী দিয়ে, শিল্পী তো নাই। এই স্টেজের ভিতরে আইয়ে যে মনে কষ্ট নেওয়ার দরকার নেই, এই স্টেজে ইয়া দাড়ি নেই, সামা কাওয়ালি গান গাইতে আইয়ে যে এটা না। শুধু হ্যাঁ যদি 6 ইঞ্চি ডাইলে গলার ভিতরে স্টেজে না ওঠে, এর গলা দিয়ে শুরুই আইয়ে না। কথা কোন আমরা কোন সামা কাওয়ালি করলা তুমি? হারাম বলেন, এটা কি হয় নাকি এলাকা? তো ঠান্ডা ঠিক আছে না জোরে, কারণ আমরা যারা আজকের মাহফিলের শ্রোতা, সেটার ভিতরে সামনের কাতারে শ্রোতা। বাবা আল্লাহর বুজুর্গানের দিনকে অস্বীকার করা যাবে না, এদেরকে অসম্মতি জানানো যাবে না। আল্লাহর বুজুর্গানের দিনদের পক্ষে থাকতে হবে। আল্লাহর রহমত পাওয়ার আশায় বুজুর্গানের দিনদের দরবারে যাবেন, এদের জিয়ারত করবেন, মরার কথা স্মরণ হইব। আল্লাহর বুজুর্গানের দিনের কথা স্মরণ করবেন। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা তারা নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম আমি আল্লাহ তারারে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা কয়? উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। আল্লাহর ওলি দরবারে যা দোয়া করবা, ও আল্লাহ তোমারে বন্ধুটার উসিলায় আমার মারে মাফ করে দাও, আল্লাহ তোমারে বন্ধুটার উসিলায় আমার আব্বারে মাফ করে দাও। দোয়া করবেন আজকের মুনাজাতের মধ্যে, আল্লাহ আমাদের এলাকার মজদু বলি হযরত ফজলুর রহমান মুন্সির উসিলায় আজকের মাহফিল কবুল করো, এই গোরবাসীরে মাফ করো। আল্লাহ বিদেশ যাইতে পারি না, তোমার বন্ধুটার উসিলায় আমরা বিদেশের ব্যবস্থা করো। আপনারা বলেন আল্লাহর ওলির উসিলা দিয়া অবতাগু ইলাইহিল ওসিলা আয়াতের উপর ভিত্তি করে দোয়া করলে আমরা আল্লাহ আপনার দোয়াটি কবুল করতে পারে কি পারে না? তবে পীর বুজুর্গের দরবারে যাইবা পরে, আগে তুমি তোমার ঘরে মা বাপরে খুশি রাখো, মা বাপরে বাত না দিয়া পীর বুজুর্গের দরবারে যাইবা। আমি আমার বহু ভক্তরারে কইছি রে বাবা আম্মা আব্বারে খুশি রাখো। আপনারা দোয়ার বরকতে আমার ভক্ত বাংলাদেশে অভাব নাই, অনেক পুরুষ নারী সবাই আমার ভক্ত, অনেক যুবকেরা আছে আমার ভক্ত। আমি কইছি আম্মা আব্বারে খুশি রাখো, এরপরে নামাজ পড়ো। আম্মা আব্বারে খুশি রাখো, এরপরে রোজা রাখো। আম্মা আব্বারে খুশি রাখো, এরপর আমি হুজুর রে হুজুর হুজুর কইরো। নসে তোমার কোনো নামাজ দিয়া লাভ হবে না, একটা কোনো নামাজ কোনো লাভ হবে না, তোমার রোজা কোনো লাভ হবে না। ওই মা বাপরে গুরুত্ব দিও, গুরুত্ব দিও। আরে আমার
আমার দিকে তাকান, আমি আমার এই হাতগুলা দিয়া আমার মায়ের প্রস্রাব পায়খানা আমি নিজে পরিষ্কার করছি। আমার দাম কমছে না রে, দাম কমছে না। আমি আমার এই ঠোঁটটা দিয়ে আমার মার পায়ের ফাতার ভিতরে চুমা দিছি, আমার আব্বার পায়ে চুমা দিছি। আমার দাম কমছে না, আমার ইজ্জত আল্লাহ বাড়াইছি। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ। আমি আমার আম্মা জানের 8 মাস খেদমত চালাইছি। আমার আম্মা জানলে যখন আমি হসপিটালের বেডে আলগি দিয়া তুলছি, আমার মা কান্দা দিছে। আমি জিগাইছি আপনি কান্দেন খেলে? আমার মা কয় তুই তো নিজের জামা কাপড় ধুইছস না, আমি তোর আরে কত কষ্ট দিতাছি। আমি কইছি মা আমি আপনার লেগা কাম করলে আমার দাম কমতো না গো। জগৎবাসী আমার সম্মান করবে, ইজ্জত করবে। আল্লাহর কসম কইরা বলি রে, অন্য বছর যে পরিমাণ মাহফিল করছি আমি আমার মার খেদমতটা করার পরে, আমার এই বছর বেশির থেকে বেশি ডাবলের ডাবল মাহফিলের দাওয়াত আসে। আগে মানুষ যে পরিমাণ হাদিয়া দিত, আমার মায়ের খেদমতের বরকতে আল্লাহ আমার এর চাইতে আরো বেশি হাদিয়া দেয়। দেশ বিদেশের কত মানুষ হাদিয়া তোফা দিয়া খুশি করে রে বাবা। আমি জানি রে, এগুলো আমার মা বাবার দোয়ার বরকত। আম্মা আব্বার মনে কষ্ট দিও না, অনেক সন্তান আছে মা বাপরে কষ্ট দিয়া মাহফিলে বসত রে। দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর আর পাউডি পরিষ্কার কইরা দিমু। তবু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধইরা ধইরা মাপ চাইবা। কারণ মা বাবা মাপ না করলে আমার আল্লাহ তোমারে মাপ করতো না, আমার আল্লাহ তোমারে মাপ করতো না, আমার আল্লাহ তোমারে মাপ করতো না। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামী কালকে দেখো মাদলার কোন দোকানে বইয়া কোনো বুড়া মুরব্বী মানুষ কয় হে শামীম দাদার ওয়াজ শুইনা আমার পুত্রা বাড়ির যে আমি আব্বা ফের ফাউডি ধরে মাপ চাইছি, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। কারণ কি জানো? কারণ মা বাবার পায়ে ধরলে দাম কমে না। অনেক পোলাপান চিন্তা করে হুজুর আমি কোনোদিন আব্বা আম্মার লগে অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? সন্তান হে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইও, মাপ চাইও, মাপ চাইও। দেখবা আমার আল্লাহ তোমার দাম বাড়াইবো, সম্মান বাড়াইবো, ইজ্জত বাড়াইবো। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 দে মা বাবার পাশে সালাম করি না। আরে সালাম না, আমি শামীম দাদা আমার মা বাবার পায়ের ভিতরে চুমা দিই। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। সন্তান মা বাবার পায়ে ধরে মাপ চাইও, চুমা দিও। দিন কথার সাথী পায়া মা বাপরে বুইল্লা যায়ও না, দমক দিও না, খারাপ ব্যবহার কইরো না। কারণ মা বাপ বেজার হইয়া গেলে আমার আল্লাহ বেজার হইয়া যায়। আল্লাহ যদি বেজার হইয়া যায় তোমার দিন ধর্ম সব বরবাদ হইয়া যাইব। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামো হুজুর? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তান, মা কবরে বাবা কবরে, আম্মা আব্বার জন্য তুমি কিছু করতে পারো না। চিন্তা করে দেখো রে ও মাতলার বাবারা, আম্মা আব্বা যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 1000 টাকার আপেল কমলা কিনা খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকা লাগতো। মা বাপ যদি বাইসা থাকতো রে, মা বাপরে যদি তুমি খাওয়ান কোরাক খাওয়াইতা, তোমার আম্মা আব্বার পেছনে মাসে 2000 করে টাকা লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার কাছে টাকা পয়সা কিছু চায় না, মা বাপ শুধু কবরে থাকিয়া তোমার কাছে দোয়া চায়। ওই মা কবরে যাওয়ার আগে, বাপ কবরে যাওয়ার আগে তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে রে। এই জায়গা জমি সম্পত্তি তুমি ব্যবহার করো, যদি না দিয়া যায় তো ভাড়া থাকলে মাসে 5,000 টাকা করে বাড়ি ভাড়া দিলে তোমার প্রতি বছরে 60,000 টাকা করে ভাড়া লাগতো। মা কবরে বাবা কবরে ওই টাকা পয়সা ধন সম্পদ কিছু তোমার লাগে না। একটা সন্তান শুধু সামু হাতটা বাড়ায় কইবা হুজুর আমার মা আমার বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করছে।
মুসলমান, এ আমার কসবার মাতলার বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনেন গো আমার বাবারা। যেহেতু আমার আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা প্রদান করলেন, যারা মুমিন বান্দা, যারা নামাজি বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে ভালো মানুষ বললেন। আমরা যারা এই মাদ্দা রহমানিয়া বিজিবি ক্যাম্পের জামে মসজিদে মাহফিলে চলে আসলাম, আমরা কিন্তু দুনিয়ার কাউরে খুশি করার জন্য আসি নাই, আমরা আল্লাহরে খুশি করার জন্য আসছি। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, দুনিয়ার মানুষ নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন মুত্তাকি নামাজি বান্দা যারা, এদেরকে তো একটা পুরস্কার দেওয়ার দরকার। আল্লাহ কি পুরস্কার দিব নবী গো? এ মায়ের নবী, আমার নবী বলেন, উম্মত, আমার আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার দিবে, ওই পুরস্কারটার নামটা কি জানোনি? আল্লাহ কি পুরস্কার আপনি বলেন না? আল্লাহ কয়, শোনো বান্দা, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ও বাবা, জান্নাতুল আদন, জান্নাতুল আদন জবর সুন্দর একটা পুরস্কার। এখানে আপনারা যারা মাদলার মানুষ উপস্থিত হয়ে গেছেন, আশেপাশে এলাকা থেকে উপস্থিত হয়েছেন, আমার মা বোনেরা আছেন, আপনারা যে কষ্ট করে নামাজ পড়েন, আপনারা যে কষ্ট করে দান সদকা করেন, ওয়াজ মাহফিল শুনতে আসছেন এই শীতের মধ্যে, আমার আল্লাহ তাআলা আপনারা যে জান্নাত দিব, ওই জান্নাত তো কোনোদিন দেখেন নাই, সারা জীবন জান্নাতের কথা শুনে শুনে আসছেন, নামাজ পড়তেছেন জান্নাতের আশায়, রোজা রাখতেছেন জান্নাতের আশায়, মহিলারা স্বামীর খেদমত করতেছেন জান্নাতের আশায়, দুনিয়ার ভালো ভালো যত কাজ আছে করতেছেন জান্নাতের আশায়। জান্নাত তো একটাবার দেখার দরকার, দেখার দরকার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কয়, ও দুনিয়ার মানুষ শোনো গো, ওই জান্নাতটা আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে আমাদেরকে পরিচয় দিয়া দিছে। নবী আমার কয়, এ সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, ওই জান্নাত কেমন জানো? আমার আল্লাহ তাআলা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, মানে এই মাসের 26 তারিখ দিবাগত রাতে, আমি মদিনার রাহমাতুল লিল আলামিন নবীরে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা আমি নবীরে ঊর্ধ্বগমন করাইছে, মানে আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। ওই মেরাজে নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীরে নিদর্শন দুইটা দেখাইছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবী যখন জান্নাত দেখছি গো, আমার আল্লাহ তাআলার জান্নাত দেখে আমি আল্লাহর দরবারে সেজদা আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ জান্নাত কেমনে বানাইছে? নবী আমার বলেন, উম্মত শুনো রে, আমার আল্লাহ জান্নাত এত সুন্দর করে বানাইছে, দুনিয়ার মাটির তৈরি আগুনে পুরা ইট দিয়া বানাই নাই। আমার আল্লাহ জান্নাত বানানোর সময় একটা স্বর্ণের ইট দিছে, একটা রূপার ইট দিছে, আর একটা স্বর্ণের ইট দিছে, আর একটা রূপার ইট দিছে। এমন ভাবে স্বর্ণ রূপার ইট দিয়া আমার আল্লাহ তাআলা লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া ইটগুলা জোড়া লাগায়া আমার আল্লাহ তাআলা জান্নাতটা বানাইছে। নবী গো, ওই জান্নাতের মেহমানদারিটা কেমন হবে? আমার নবী কই বড় সুন্দর হবে। নবী গো কেমন সুন্দর আপনি বলেন না? আমার নবী বলেন, উম্মত কেমন সুন্দর জানো? তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবে, নদী। ও মায়ার নবী গো, ওই নদীটার মধ্যে কেমন পানি থাকবে? আমার নবী কয়, ওই নহর যে প্রবাহিত করবে, ওই জান্নাতের নদীটার নাম এই মাসটা, যেই মাস সেই মাসের নামে, এই মাস আরবি রজব মাস, জান্নাতের নদীর নাম হলো রজব নদী। আমার নবী কয়, উম্মত ওই রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকারের পানি রাখবে না, আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। রজব লেখতে যেমন 4 হরফ, জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে 4 রকমের। 1 নাম্বার পানিটার
পানিটার নাম হইল ইন্না আতাইনা কাল কাউসার। ওই কাউসারের পানি নবী গো কারা পান করবে? আমার নবী কয় তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর প্রতি ঈমান আনছে। মাতলা এলাকার যুবকেরা, মাতলা এলাকার প্রবাসীরা, এই জান্নাতের বাগান দুনিয়ার অন্য কাউরে খুশি করার জন্য করে নাই, স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করেছে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আইনা করছে। বিশ্বাস করেন রে বাবারা, আমার আল্লাহ তাআলা আপনারে আমারে জান্নাতের ওই শরাব পান করাইবো, যে শরাবের নাম হলো কাউসারের পানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর। কন্যা নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর। উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লাই, পাপী উম্মত কে করিবে পার। চার প্রকারের পানি থাকবে, একটা হলো কাউসারের পানি, আরেকটা হলো সারাবাম তাহুরা পবিত্র পানি, আরেকটা হলো জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ, আরেকটা হলো জান্নাতের মধু। নবী গো কারা পান করবে আপনি বলেন না গো নবী? নবী আমার বলেন উম্মত শোনো শোনো শোনো। এক নাম্বার যারা আল্লাহ নবীর প্রতি ঈমান আনছে তারা ওই জান্নাতের শরবত পানি কাউসারের পানি পান করব। দুই নাম্বার আরেকটা পানি আছে গো, যেই পানিটার নাম হলো সারাবান তাহুরা। ওই পবিত্র পানি কারা পান করবে? নবী আমার বলেন ওই পবিত্র পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনে কোনোদিন অপবিত্র পানি পান করে নাই, নেশা করে নাই, বিভিন্ন ধরনের নেশার দ্রব্য পান করে নাই, তারা ওই সারাবান তাহুরা পানিটা পান করতে পারবে। যুবক বাইরে, এ মুরব্বী বাবা, যারা নেশার সাথে লিপ্ত, আমি আপনাদের সবার কাছে আমি উদাত্ত আহ্বান করব, ওই নেশা যারা করবে রে, নেশা যারা করবে ওই ব্যক্তিগুলা জান্নাতের সারাবান তাহুরা পানি পান করতে পারবে না। আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান করব রে বাবারা। আমি কেন ওই কথাটা বলছি আপনারা হয়তো বুঝে গেছেন বাবা। আকলওয়ালারে ইশারা, ব্যাকলওয়ালারে ধাক্কা দিল বুঝে না। মুসলমান শোনো গো, যেহেতু বাড়িটা বর্ডারের পাশে, এই এলাকার আশেপাশের মধ্যে এমন অনৈতিক কাজ অনেক হয়ে থাকে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো রে বাবা, এমন নেশার দ্রব্য নিজেও পান কইরেন না, নেশার দ্রব্যের ব্যবসার সাথে জড়িত হয়েন না। খাওয়া যেমন হারাম, বেচা তেমন হারাম, আবার এগুলার কাজে সহযোগিতা করা তেমন হারাম। এমন কর্মকাণ্ড কইরেন না। বলে হুজুর আমার টাকা দিয়ে আমি খাই, আমারে বাধা দিব কে? আমার টাকা দিয়ে আমি ব্যবসা করি, আমারে বাধা দিব কে? যারা নেশাখোর আর যারা নেশার মাল বিক্রি করে, যারা নেশার মালের বোর্ডিং পাসটা করে মানে টানাটানি করে, এদেরকে আমার আল্লাহ তাআলা কি শাস্তি দিব জানেননি? নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে যারা নেশার দ্রব্য বিক্রি করে আর নেশার দ্রব্য পান করে তারা আমি নবীর দলভুক্ত না। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, নেশাখোরের সাথে যারা একই টেবিলের মধ্যে বসে আমার নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীর দলভুক্ত নয় মানে এটা মুসলমানি না। ও বন্ধুরে, আমাদের
সমাজের মানুষ যে ব্যক্তিটা নেশা করা সন্ত্রাসবাদী করে এটার লগে সম্পর্কটা বালা রাখে, কারণ তার লগে কেউ লাগলে সন্ত্রাস বন্ধুটা তার পক্ষ হইয়া লাগবো। দেখবেন এলাকার ভিতরে কোনো নেশা করে লগে কেউ যদি লাগে ফোন দিলে 5টা 7টা মোটর সাইকেল লইয়া তার মতো আরো 10-15টা নেশা করাইয়ে এক একটার সে আর গান জুটির মতো দেখা যায়। আপনারা বলেন এমন নেশা করে সমাজে আছে না? না, যারা নেশা করে, যারা নেশার মাল বেচে, যারা তারা মাল দিয়ে আগিয়ে দেয়, তোমার নেশাখোরের সাথে একই টেবিলে বসে। নবীজি কয় তারা আমার দলভুক্ত, তারা আমার দলভুক্ত। কেন দলভুক্ত না এবার শুনুন। আল্লাহর নবী বলেন উম্মত যারা নেশা করে, যারা চুরি করে, যারা জেনা করে, যারা নেশা করে, যারা চুরি করে, যারা জেনা করে। আজকের ওয়াজ এলাকার বহুত ফলাফাইনের উপরে ফেলবো, আজকের ওয়াজ এলাকার বহুত বিদেশির বউরার উপরে ফেলবো, যারা জামাই বিদেশ আর দেওয়ারের লগে মোবাইলে তার উপরে ফেলবো। কারণ বর্তমান যুগে আগে মানুষ মায়া ফেন ভাগ্যে গেলে কইতো যে অমুকের মায়েরা ভাগ্যে গেছে, এখন আর এটা কোন অমুকের বউটা ভাগ্যে গেছে, এখন আর মায়া ফেন ভাগে না, কেডা ভাগে? বউ ভাগে। এটা বুঝতেইব। এজন্য আমি ওয়াজটা কি করে একটু শোনেন। আল্লাহর নবী বলেন 3 সময় 3 ব্যক্তির ইমাম থাকে না। ও নবী গো, আপনি বলেন না কোন 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না? নবী আমার বলেন উম্মত কোন নেশাখোর যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। এই নেশাখোরেরা তোমাদের ঈমান চলে যায়, ঈমান যার চলে যায় তারে বলা হয় বেঈমান। তুমি যখন নেশা করার কারণে তোমার ঈমান চলে যায়, যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ো ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান ফিরে আসে না। এজন্য নবী বলছে তারা আমাদের দলভুক্ত নয়। নেশা করা যেমন যাবে না, নেশার কাজে সাহায্য করা তেমন যাবে না। যারা নেশা করে তাদের সাথে সম্পর্ক তেমন রাখা যাবে না, একই টেবিলে তেমন বসা যাবে না। ও বাবা শুনো শুনো, নবী আমার বলেন 2 নাম্বার যারা চুরি করে, চুরি করার সময় চোরের ইমাম থাকে না। বর্ডারের এই ফারের মালদারে যারা হেই ফার আনেন, আব্বাজি এটা কিন্তু চুরি করা হয়, বলে হুজুর টেহা দিয়া মাল আনি বিজিবিরে ধোকা দিয়া, এটাও তো কিন্তু চুরি রে বাবা, কারণ এটা বাংলাদেশের রেমিটেন্সে নাম ওঠে না, বাংলাদেশের শুল্কের মধ্যে নাম ওঠে না, এটাও চুরি, এটাও চুরি, এটাও চুরি। ও বাবা শোনো শোনো, কারোর অনুমতি ছাড়া কারোর গাছের একটা বড়ই টান দিয়া খাওয়া চুরি, কারোর ক্ষেতের একটা মূলা চুরি করা চুরি, কারোর গাছের একটা আম খাওয়া চুরি, কারোর দোকান থেকে মুড়িওয়ালা মুড়ি বিক্রি করে 5 টাকার কিনেন কইয়া 10 টাকার মুড়ি খাবলে খাওয়া চুরি, কোন দোকানদার বুট বিক্রি করে 5 টাকার নিতে যায় 10 টাকার বুট মুখে দিয়া দিয়া খায়া ফেলা, খাওয়ার পরে কয় ভাই খাইছি মনে কিছু নিয়েন না, এটা চুরি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর এমন অনেক মানুষ আছে ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে 2-3 বছরের মধ্যে দেখা যায় জায়গা হইল 4 শতক, এটারে আরো 1 শতক বাড়াইয়া ক্ষেতের একাইতে লাইলদারে 1 বিঘা বানায়া লায়। আপনারা বলেন এমন জমি চোর সম্পদ চোর সমাজে আছে নাকি না? খুলে বলেন আলহামদুলিল্লাহ। জমি চুরি করবার লাগে আলহামদুলিল্লাহ, মানুষের কাছে ডাব চুরি করবার লাগিয়া, সুপারি চুরি করবার লাগিয়া না। শুনো শুনো, চুরি যারা কর, ওজনে যারা আছে না নাই, ওজনে যারা কম দাও, এক মাল দেখায় অন্য মাল যারা দাও, এটা চুরি চুরি চুরি। আল্লাহর নবী ঘোষণা করে চুরি করার সময় একটা চোরের ইমাম থাকে না, যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ইমান ফিরে আসে না। বাবা যেটা চুরি করে এটা কলমা পড়ব কোন সময়, এটা চুরি করে হয়তো হারায় না। যেটা নেশা করে এটা কলমা পড়ব কোন সময়, এটা নেশা করতে করতে মাথার তুলা ভাত লইয়া জাগা, এটা বাড়িতে দেয় বউরে দেয় ফিডা, মারে ডাহে বউ, বউরে ডাহে মা। আপনারা কোন এমন তুলা ভাত লওয়ালা নেশা করো সমাজে আছে না নাই? চোর আছে, চুরি কইর না,
এ মা বোনেরা, তোমরা যারা তোমাদের স্বামীর পকেটের টাকা চুরি কইরা জামাই বিদেশ থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, তুমি তোমার স্বামীর টাকা দিয়ে তোমার মারে ডাক্তার দেখাও, তোমার বাইরে মোবাইল কিনা দাও। ও মা, এটা চুরি, এটা চুরি। জামাইয়ের পকেটের টাকা চুরি করো না। তবে হ্যাঁ, এমন অনেক স্বামী আছে যারা তাদের বউয়ের চাহিদা পূরণ করতে চায় না, বউরে ফুরান ফুরান জামা কাপড় হরায়, দুইটা কাপড় দেওয়ার পর আর কোনটা দেয় না। ও বাবা, ও মা বোনেরা, তোমরা যারা জামাইটা কিফটা, ওই জামাইয়ের পকেটের টাকা চুরি করো গো মা, কোনো গুনাহ হইতো না। গুনাহ হইলে স্বামী দাদারে দেলাইও। বলে হুজুর কারণটা কি জানেননি? কারণ বেটার টাকা আছে, পয়সা আছে, কিন্তু বউরে কিছু দেয় না। ও বাবা, চুরি করা জায়েজ বেডিয়েতে কইরা দিছি। এমন কাস্টা মার্কা কিপটা বেড়াই তো সমাজে আসেনি? এমন অনেক বেডিয়েতে আছে না? এক কথায় আমরা কুমিল্লা বাসী এটাকে হাইটটা দিয়ে বাইরের নাম করে আছে না? জামাই টেহা দিয়া মারে ডাক্তার দেখায়, বন্ডে জামা কাপড় কিনা দেয়, বাইরে মোবাইল কিনা দেয়, এমন বেডিয়েতে আসেনি? এটা অলক্ষী মহিলা। কি মহিলা? অলক্ষী মহিলার মধ্যে কোনো লক্ষ্মী নাই, বরাকা নাই, বরকত। কারণ এই মহিলা হাতলারে চুরি করে। তবে তোমার জামাই যদি তোমাকে চাইলেই স্ত্রীর ভরণ পোষণ সুন্দরভাবে পালন করতে পারে, কিন্তু করে না। কিপটা বেড়াইছে না? বউরে সুন্দর করে রাখবে, বউরে বেডি ফুরান কাপড় ভিন্দাতে ফেরতিনি, তখন আর তোমার ঘরের বেডিরে ভাল লাগে না। কোন ভাল লাগে হেবারির ভাবিটারে, ভাল লাগে ওই মাতলার স্কুলের মাইয়াটারে, ভাল লাগে ওই হেবারির স্বাস্থ্যবিন যাত্তবিনারে। তো তুমি তোমার বেডিরে বালা বালা জামা কাপড় কিনা দাও, বেডি হাজ্য থাকবে। আর বেডি তো মাঝে মাঝে শয়তান দুষ্ট হয়ে যায়। কারণ কি? কারণ হেরা সুন্দর জামা কাপড় পরে থাকে না, গায়ের ভিতরে মাছের গন্ধ, তরকারির গন্ধ, চুলের দুয়ার ধোঁয়ার গন্ধ সব গায়ের ভিতরে থাকে। তন বেড়া ভাই তাইলে তোমার ভাল লাগে না। 100% কইছেন যে আজকে যাইতে বেরিয়ে আপনি করে কিছু লয়ে যায়, চিন্তা করে যে বিয়ে তো করছি না, গন্ডি বন্ধ করছে আমার বাবা। তাহলে যারা চুরি করে কি করে? মান কি থাকে না যায়? চুরি করে তাদের ঈমান চলে যায় রে। শুধু ঈমান যায় না, নবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান ফিরে আসে না। 3 নাম্বার, যারা জিনা করে, জিনা ওই জিনা ব্যভিচার যারা করে গো, তাদের ঈমান চলে যায়। যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান ফিরে আসে না। এ বাবা, জিনা বলতে আপনি কি বোঝেন? আমি ভাঙ্গা ভাঙ্গা একটু বোঝাই। কোন পুরুষ কোন নারীর সাথে বিবাহ ছাড়া দৈহিক সম্পর্ক করাকে বলা হয় জিনা। কোন পুরুষ কোন নারী বৈবাহিক সম্পর্ক ছাড়া একজন আরেকজনের সাথে মেলামেশা করে, এটাকে বলা হয় জিনা। কিন্তু বাবারে, জিনা শুধু এটারে বলে না, জিনা শুধু এটারে বলে না। ঘরে বউ রাইখা অন্য বেডির দিয়ে সাউন, এটা জিনা। ঘরে বউ রাইখা অন্য মায়ের লগে কথা কোন, এটারে কই জিনা। ঘরে বউ রাইখা অন্য মায়ের গলার আওয়াজ শোনা, এটা কানের জিনা। ঘরে বউ রাইখা অন্য মায়ের সঙ্গে দেখা করার জন্য যাওয়া, এটা পায়ের জিনা। ঘরে বউ রাইখা অন্য বেডির হাতে হাত ধরা, এটা হলো হাতের জিনা। ঠিক অনুরূপ ভাবে কোন মহিলার স্বামী থাকার সত্ত্বেও ওই মহিলা কোন পরপুরুষের সাথে সম্পর্ক রাখা, কথা বলা, এটা মহিলার মুখের জিনা। কোন মহিলা তার চোখ দিয়া পরপুরুষের দিকে বাজে নজরে তাকানো, এটা তার চোখের জিনা। কোন মহিলা কোন পুরুষের সঙ্গে অবৈধভাবে কথা বললে, এটা তার কানের কথা শুনলে কানের জিনা। কোন মহিলা কোন পুরুষের হাতের মধ্যে, শরীরের মধ্যে হাত দিয়ে ধরা, এটা তার হাতের জিনা। কোন মহিলা দুনিয়ার জমিনে কোন পরপুরুষের সঙ্গে স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সঙ্গে দেখা করতে পাও দিয়ে হাইটা যাওয়া, এটা তার পায়ের জিনা। এ বাবা, এ যুব সমাজ, তোমরা যারা মোবাইলে, মেসেঞ্জারে, ইউটিউবের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত, খোদা কি কসম এটা জিনা, খোদা কি কসম এটা জিনা, খোদা কি কসম এটা জিনা। এই জিনা করার কারণে তোমার ঈমান থাকে না, ঈমান চলে যায়। আর যার ঈমান চলে যায় সে বেঈমান, বেঈমান, বেঈমান। বাবারে, যদি তুমি তোমার চোখটা দিয়া কোনো অবৈধ নারীর দিকে তুমি তাকাও, কোনো অবৈধ নারীর দিকে তাকাও, তাহলে কাল ময়দানে মাশরে তোমার চোখ সাক্ষী দিবে, আল্লাহ এই লোক তার
যার চোখ দিয়া পরনারীর দিকে তাকাইছে, এই ব্যক্তিটার আমলনামার ভিতরে আমি জেনার গুনাহ চোখে আমারে অপবিত্র বানাইছি। এই লোকটার মুখটা দিয়া তার কানটা দিয়া অবৈধ নারীর কথার আওয়াজ শুনছে। আল্লাহ গো, আমি কান্দে সে অপবিত্র বানাইছি। এই হাত দিয়া কোনো পরনারীরে ধরছে, আল্লাহ তাআলা গো, আমি হাত রেসে অপবিত্র বানাইছি। মনে রাখবারে বাবারা, এটা জেনা, এটা জেনা, এটা জেনা। ইমান যদি চইলা যায়, জান্নাতের মজা পাইবা না, জান্নাতের আরাম পাইবা না, জান্নাতের স্বাদ পাইবা না। অথচ আমার নবী বলে, কোন মানুষ যদি জান্নাত থেকে 500 বছরের রাস্তা দূরেও থাকে, জান্নাতের সুঘ্রাণ ওই মানুষটার নাকের মধ্যে যায় লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে যে ওয়াজটা টান দিয়েছিলাম, জান্নাতের সৌন্দর্য বাবা, জান্নাতে না করে চুরি করে নেশা করে যাইবো যাইবো। সাহাবায়ে কেরাম বলে, নবী জান্নাতের সৌন্দর্য আর কি? পানি কয় ফোঁকা? পানি একটা সারাবান তহুরা যারা নেশা করে তারা এটা পান করতে পারবে না। নেশা না করলে কাউসারের পানি পান করবে। কাউসারেরও মালিক গো নবী, কাউসারও ফিলাইবা ফাফি তাপি উদ্দারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া। এ দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে আরেকটা পানি আছে যেটার নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। নবী গো, ওই দুধ কারা পান করবে? বলে যারা কখনো মানুষের সম্পদ হরণ করে নাই। মা মইরা গেছে, বইনের সম্পদরা বুঝিয়ে দিছে না। বড় ভাই মইরা গেছে, বাতিদাদের জমিটা বুঝাইয়া দেয় নাই। এমন যারা মানুষের সম্পদ মেরে মেরে খাইছে, তারা কখনো জান্নাতের মধু পান করতে, দুধ পান করতে পারবে না। 4 নাম্বার হলো জান্নাতের মধু। নবী গো, নবী গো, ওই জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি বলেন না? নবী আমার বলেন, উম্মত শুনো শুনো, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো তাদের জবান দিয়া গালি দেয় নাই, যারা কখনো তাদের জবান দিয়া মিথ্যা কথা বলে নাই। যুবক বন্ধু, ব্যবসা বাণিজ্যের পথে যায়, খেলাধুলা করতে যায়, এক বন্ধু আর এক বন্ধুরে গালাগালি করো। এ বাবারা, বাজার সদাই করতে যায় বন্ধু বান্ধব কত রকমের গালি গালাজ করেন রে বাবা। এলাকায় এমন অনেক মানুষ আছে, সকালবেলা ওইটা লুঙ্গিটা তুইলা মানুষের গালাগালি না করলে তার পেটের ভাত হজম হয় না। এলাকায় এমন জাতের মানুষ আছে, দোকানের মধ্যে বইয়া বইয়া মানুষের নামে গীবত করতে করতে তার পেটের ভাত হজম হয় না। মানুষের বদনাম করতে করতে ওই মানুষটা দুনিয়াতে থাইকা বড় অজস্র পাপ কাজ করে। আল্লাহর নবী কয়, যারা গালি দেয়, মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, এই ব্যক্তিগুলা জান্নাতের মধু পান করতে পারবে না। ও মায়ার নবী, জান্নাতের স্বাদ কেমন? আল্লাহর নবী কয়, কোন মুমিন যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে মুমিন বান্দাটা সর্বপ্রথম আমার আল্লাহ তাআলার মেহমানদারি পাবে। নবী গো, কেমন মেহমানদারি পাবে আপনি বলেন না? আমার নবী বলে, 1 নাম্বার মেহমানদারি, মাছের কলিজা দিয়া আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাটারে জান্নাতে মেহমানদারি করাইব। শুধু তাই না, তাই না রে, তাই না, জান্নাতি একটা মাছ, এই মাছটা আমরা সবাই চিনি, তেলাপিয়া মাছ। ওই মাছগুলা দিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাতি মাছ দিয়া মেহমানদারি করাইব। হ্যাঁ বাবা শুনো রে,
ওই শুধু জান্নাতি মেহমানদারি না, নবী আমার বলে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা এক একজন জান্নাতীর খেদমতের জন্য জান্নাতের 40টা হুর দিয়া দিব খেদমত করবার লাগা। দুনিয়ার বেডির পাগল হইয়া, দুনিয়ার নারীর পাগল হইয়া কত ধন সম্পদ বিলেয়া দাও, আর জান্নাতের হুর কত সুন্দর জাননি। দুনিয়ার বেডিয়ার গরি কিরিম মাইকা সায়না কিরিম মাইকা সুন্দর হয়, সায়া দেখো চেহারাটা যত সুন্দর পাওটা তত কালা। এটা সুন্দর না, এটা ধোকাবাজি কথা কয়। হাড্ডির ভিতরে যে মুজি আছে এটা দেখা যাবে। নবীজি মসজিদে নববীর মধ্যে বইয়া এই কথা বলতেছে। আমার নবীর দরবারে পর্দার আড়ালে অনেক মহিলা সাহাবায়ে কেরাম খেদমতদার আনসাররা ছিল। এরা কান্দে আর কই, নবী গো, আমরা জামাইরে আমরা স্বামীরে ভালোবাসি, আমার আল্লাহ কি আমরার জামাইরারে আমরারে খেদমতের লাগে রাখতো না? নবী বেরিয়েতে জামাইর খেদমত করে না, এবার ওয়াজটা তার উপরে পড়তেছে। নবী আমার বলেন, যদি কোন নারী তাদের স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা না শুই না, প্রত্যেক সপ্তাহে একবারে নয়নপুর বাজারে যাইয়া, আর এই এলাকার মধ্যে নতুন নতুন রেস্টুরেন্ট গুলা হইলে গুলাতে ঘুরা ফুচকা খায়, যে বেরিয়াইতে জামাইয়ের কথা না শুই না বেপরদা ঘুরা বেড়ায়, যে বেরিয়াইতে অন্য কোন পরপুরুষের সাথে নিজের স্বামী থাকার সত্ত্বেও সম্পর্ক রাখি, যে মহিলারা বেপরদা চলে গো, আমার আল্লাহ তাআলা এই মহিলারা জান্নাতের হুরের সর্দার বানাইতো না। নবী আমার বলেন, কোন মহিলা যদি তার স্বামীর খেদমত করে, কোন মহিলা যদি তার স্বামীর বাধ্যগত হয়, স্বামীর আদেশ মানে, স্বামীর হুকুম মানে, স্বামীর কথা মোতাবেক পর্দা করে, আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মহিলার দলেরা, ওই মহিলাটা ওই 40 জন হুরের সরদারিনী আমার আল্লাহ তারে বানাইবো। আরে তোমরা যারা বেরিয়েতে মারো, তোমরা যারা বউরে মারো, আঘাত করো, কথায় কথায় উলুট পালুট হইলে গালে শটকনা লাগাও, শোনো রে আমার এই মাতলা এলাকার বাবারা, ও এলাকার নওজোয়ানেরা, এলাকার ভাই বাবারা, তুমি যদি বউরে একটা থাপ্পড় মেরা থাকো, আর তোমার বউ যদি তোমার জান্নাতের হুর গিলমানের সরদারিনী হইয়া থাকে, চিন্তা করে দেখো, বেডির দলে 40 জন থাকবো, একটা করে মারলে তোমার একটু হায়া পাওয়া যাইতো না। এজন্য বউ মারতে সাবধান, মহিলাদের উপর অত্যাচার করতে সাবধান। এলাকায় প্রবেশ করার আগে আমার একটা ওয়াজের নিচে দিয়া এলাকার যে কোনো মহিলা একটা কমেন্ট করছে, হুজুর আমরা এলাকার মাদলা মাহফিলে আসলে আপনি একটু ওয়াজ করেন, জামাইরা বউরারে কিল্লে জানি গালাগালি করে, মা বাবার নাম তুলা গাইলাই। আমি চিন্তা করলাম, দেখছেন নি রে আব্বা, এলাকার বেরিয়েতে আপনারা জামাইয়ের উপর কত খুনুস, আপনারা ব্যাপারে বাহিরের হুজুরের কাছে পর্যন্ত বিচার দেয়। কিছুক্ষণ চলতনি বাবা, যারা বগুড়ারে গাইলাও মা বাবার নাম তুলা বাইক গেলে বেরিয়ে থেকে বাইক ওয়াজটা হুজুরটা মনের মতো হইছে, আমরা ভক্ত কথা কইছে আর গাইলে এমনি কই বেরিয়ে জিনা এদিন দিন না আরো দিন আছে, এদিন লয়ে দেবে এদিনের কাছে বেড়াইতে দোষটা কইলে আর আপনারা ধরতাছি, ও সবার উপরে ভরতাছে, ঠিক নি? আমার আগামীতে যাওয়ার ধরনের কথা কর কালেকশনে লেগে বেরিয়েদের কাছে যাও, দূরাইবো দরকার না, কি হইব মাতলার নাইলে আমার শুনে সমস্যা আছে, হেদায়েতের ওয়াজটা কইরা দিয়ে যাই বেড়াই তোর লোক এমনি গাউরামি দেখাও, তোমার খবর আছে যে বেরিয়া কথা কয় না, আছে না? এমন স্বামীর অবাধ্য বেরিয়েতে আছে না নাই? জামাইরে তুই তাই করে ব্যবহার করে এমন বেরিয়েতে আছে না নাই? জামাইরে খোদার গজব দেয় এমন বেরিয়ে তো আছে না নাই? জামাইরে একটু কাজে যাইতে দেরি হইলে কয় খোদার গজবও পড়ে না, এমন কত কয় কি কয় না? এ বাবা, মহিলাদের দোষের কথা পরে আসবে, আগে আমাদের দোষগুলো আমরা বলি, কারণ আগে আমরা নিজেরাই বাঁচতে হবে, তারপর আমরা মা বোনদারে বাঁচাইমু, কথা কন্যা ঠিক কিনা বাবা? ও মুসলমান ইমানদার, আমার ওয়াজ কিন্তু জান্নাতের ভিতরে, আমি কিন্তু এখন জান্নাতের ভিতরে নাই, বাহিরের জগতের কথা কই। এই কাজগুলা ঠিক করলে আপনি জান্নাতের ভিতরে যাইবেন, কাজগুলা উল্টা পাল্টা হইলে জান্নাতের বাহিরে তাওন লাগো, যাওন যাইতো না। বাবা, আপনারা যারা মহিলাদেরকে গালি দেন, স্ত্রীর মা বাবার নাম তুলাম, উমুকে দিয়ে কয়ে আপনারা আপনাদের বউরারে গাইলেন, আল্লাহর নবী কয়, পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুল্লা গালি দিও না। নবী গো কেন? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা, তুমি যদি তোমার বউরে তার মা তুল্লা গালি দাও, নবী যদি মহিলাদের বাবা হয়, তাহলে গালিটা কিন্তু ওই নবীজির স্ত্রীর উপরে যায়, ওই পরে, তাহলে গালি দেওয়ার কারণে তুমি কাফের
কাফের ফাসেক মুরতাদ জিন্দিক হইয়া যাইবা, জান্নাতে যাওয়া যাবে না। এজন্য বউরারে গালি দিও না। আর আমরার ভিডিও তো একটু গাউরা টাইপের, গালি দিলে সোজা চলে, নাইলে বেহা বেহা চলে। নবী আমার শিখিয়া দেয় রে, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না। আর আমরা পানি টানতে দিল ঠস করে সবক্ষণ আমরা বলি গালের মধ্যে আঘাত করো না। নবী গো কেন কেন রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন রে, ওই মহিলাদের গালে তোমরা আঘাত করো না, থাপ্পড় লাগায়ও না। নবী গো কেন গো? আমার নবী কই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে যাবি। আসলে তো কথা সত্য, মাইরো না, বউ ফিরাইও না। আল্লাহর নবী নিয়ম শিখিয়ে দিছে, কোনো বউ যদি কথা না শোনে, 1 নাম্বার বেডির বিছানাটা আলাদা করে দিবা, 2 নাম্বার ডাক দিবা, 3 নাম্বার বেডির একটু ধমক দিয়া ফাললে একটু শাসাইবা, আঘাত করবা, তবে দাগ যেন না পড়ে। কারণ কালার বেডিয়াতে এ মোবাইল যে বেডিয়ে দিছেন শেষ। এ মুসলমান শুনো, স্ত্রী পরিচালনার ব্যাপারে সুন্দর সাবলীলতা শিখায় ইসলাম। তুমি তোমার বউরে বিয়া করার পরে টাইট ফিটিং বোরকা পরাও, তোমার স্ত্রীরে তুমি কাপড়, এটা কিন্তু রাতের 11টা 12টার ওয়াজ, মাগরিবের নামাজের পরের ওয়াজ, এশার নামাজের পরের ওয়াজ করতাছি আর কি। আপনারা এই তো জমছেন, ওয়াজটা করা আমার জরুরি। আর মোটামুটি জিতা দেখা যায় এই অত্র অঞ্চল সহ এলাকার মানুষের কাছে ওয়াজটা করলে কামে লাগবে মনে হইতেছে। কি কোন চলবনি বাইক গেল জব দিতেন ভালো হইলো। মুসলমান, আপনারা যারা বিবাহ করার পরে আপনার স্ত্রীরে পাতলা পাতলা কাপড় পরান, মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনার স্ত্রীরে আপনি বেপরদা চালান, শুনেন শুনেন, আল্লাহ কোরআনে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পুরুষ মানুষ তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। তোমার বেডিটা বেফরদা ঘুরে, টাইট ফিটিং জামা কাপড় পরা ঘুরে, পাতলা শাড়ি কাপড় পরা ঘুরে, পরপুরুষ তোমার বউয়ের দিকে নজর দেয়, তখন পরপুরুষ তোমার স্ত্রীর প্রশংসা করে, আরে ভাবি আপনারা দেখতে বড় ভালোই লাগে, বড় সুন্দরই লাগে। আর তোমার বউ তো তোমার কাছে থাকার কারণে তুমি প্রশংসা করো না, তখন বেডিরা তোমারে ভালো লাগে না, লোকের বাড়ির দেওয়ারটার ওই ভালো লাগে। দায়ুস বানাই দিচ্ছেন আপনারা আপনাদের বউদেরকে। আপনি আপনার ভাইয়াবের লগে পরিচয় করে দেন, দোস্ত তোর ভাবি কি কথা কন না কেন? আপনি আপনার চাচাতো ভাই খালাতো ভাইয়ের সামনে আপনার বউরে যাইতে দিতেছেন। হ্যাঁ, তোমার ছোট ভাই জি না, আপনার ছোট ভাই মনে করেন আপনার মার পেটের ভাই, যাইতে পারবো নি ভাবি সামনে। নবী আমার বলেন উম্মত, একটা দেবর হলো তার বাবির জন্য মৃত্যু সমতুল্য। কোন হাদিসের মধ্যে বলেন একটা দেবর হলো তার বাবির জন্য কাল সাপের মতো। নবীজি কেন বলে কাল সাপ কামড় দিয়ে মানুষ যেমন মারা যায়, একটা দেবর তার বাবিরে দেখলে ওই বাবিটার তেমন মৃত্যুবরণ করার মতো, এটা জীবিত যেই কথা মরা একই কথা। এজন্য বউডারে বেপরদা চালাইও না, তোমার ভাইয়ের সামনে যাইতে দিও না, পরপুরুষের সামনে যাইতে দিও না, তোমার স্ত্রীটারে তুমি পর্দা করাইও। মা বোন, আপনাদের কাছে এটা শরীয়তের ওয়াজ মনে হইতে পারে গো, আমি চাই না এ মাদলা এলাকার কোনো মহিলারা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই গো সব মা বোনেরা জান্নাতে যাক। কারণ জান্নাতে যদি তোমরা যাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আমার নবী আল্লাহর কাছে গর্ব করবে। কিন্তু বাবারে, আমরা যারা স্ত্রীদেরকে বেপরদা করি জানো, একজন মহিলার কারণে, একটা মেয়ের কারণে আমার আল্লাহ তাআলা 4 জন বেড়া মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইবো, 4 জন বেড়া মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইবো। যদি কোনো বাবা তার মেয়ের জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে ওই বাপ যদি তার মাইয়ারে পর্দা না করায়, আমার আল্লাহ তাআলা ওই মাইয়ার বাবার আগে জাহান্নামে নিয়ে যাইব। মাইয়া জাহান্নামে যাবে না, তার বাপরে সারা দাঁড়ায়া থাকবে আর বলবে আল্লাহ গো, আমার আব্বা তো আমারে পর্দা করায় নাই, কই রে উমকের বাবা কই আয়। এবার মায়া কইবা আমার আব্বারে নিয়ে আমি দুজকের আগুনে জ্বলব। 2 নাম্বার,
কোনো ভাই যদি তার বোনরে পর্দা না করায় রে, এ ভাই তোমার বোনটা বেপর্দা ভাবে স্কুলে যায়, তোমার বোনটা বেপর্দা ভাবে রাস্তায় রাস্তায় খোলা চুলে 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 হাঁটে, না না না, তোমার বোনটা গায়ে হলুদের অনুষ্ঠান হইলে অন্য বাড়ির ফোলা ফান্ডে হলুদ লাগায়, না না না। আল্লাহর নবী কয় কোনো ভাই যদি তার বোনরে পর্দা না করায় তাহলে ওই বোন ততক্ষণ জাহান্নামে যাবে না যতক্ষণ তার ভাই তার সাথে জাহান্নামে যায়। 3 নাম্বার, এ জগতের মানুষ শোনো, তোমরা যারা বিবাহ করেছ, কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায়, কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায় তাহলে ওই স্ত্রীটা ততক্ষণ দোজখে যাবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর নিয়ে দোজখে গেছে। স্বামীটারে ডাক দিয়া ওই স্ত্রী দোজখে যাইব, তুমি কেমনে রে তোমার বউডার বেপর্দা ছেড়ে দাও, পর্দা করাও পর্দা করাও পর্দা করাও, আল্লাহর হস্তে মাফ চাই। ভিক্ষুকের ভিক্ষা পর্যন্ত বেরিয়ে পর্দা ছাড়া দেওয়া নিষেধ। আর তোমরা যে রাস্তায় বের হয়ে যাও, ফাতার ওরাটা মাথার ভিতরে লইয়া রাস্তা দিয়ে হাঁটো, তোমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বেপর্দা বেপর্দা জামা কাপড় পরো, এমন অনেক মহিলা মা বোন আছে গো, আমি তোমাদের কথাটা পরেই টানতেছি, তোমরা শুনবা। আর 4 নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, ওই মা ততক্ষণ দুজকে যাবে না যতক্ষণ তার সন্তানরে নিয়ে দুজকে না যাবে। তোমার দায়িত্ব তোমার মারে পর্দা করানো। বলে হুজুর আমার মার বয়স 60 বছর হয়ে গেছে গা, তবু কি আমি পর্দা করাইতাম? বলে হ্যাঁ 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 পর্দা করাইবা। এ বেড়ি আর বুড়া বেড়ি যারা আছো তোমরা শোনো গো, শ্বশুরের সামনে বাসুরের সামনে যাইও না গো বেপর্দা কইরা, পরপুরুষের সামনে যায় না গো বেপর্দা কইরা, আল্লাহর কসম গো জান্নাতে যাওয়া আটকায়া যাবে। আরে আমার নবী তো নবীর স্ত্রীদেরকে অন্ধ সাহাবীদের সামনে পর্দা করতে বলছে। আমার নবীজি সাহাবী উম্মে মাকতুম নবীর দরবারে আসছে, চোখে দেখে না, নবীর 4 জন স্ত্রী একসাথে নবীর সামনে বসা। আমার নবী কয় এই স্ত্রীরা তোমরা ঘরের আড়ালে চলে যাও। নবী আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো আপনার সাহাবী দেখবে না। আমার নবী কয় সে দেখবে না, তোমরা তো তারে দেখবা। এটা দিয়া নবী বুঝাইছে মহিলারা কোনো পুরুষ মানুষকে দেখলে তার ভিতরে খায়েশ তৈরি হবে, আশা তৈরি হবে, আকাঙ্ক্ষা তৈরি হবে। এই আকাঙ্ক্ষার মাধ্যমে ওই মহিলার ভিতরে জিনার মনোভাব তৈরি হবে, মহিলা জিনা ব্যভিচার করবে রে, জিনা ব্যভিচার করবে। এই জন্য না পারতেও কোনো মহিলারা পর পুরুষকে দেখো না। আমরা তো মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর আমরা তো ইউটিউবে আপনারা ওয়াজ দেখি শুনি, আমি কই মা ইউটিউবের ভিতরে তোমরা আমরা চেহারাটা দেখো না, মোবাইলে ওয়াজটা লাগে উত কইরা ফালায় রাখো, এরপরে আমরা ওয়াজটা শূন্য, আমরা চেহারাটা দেখতে দেখতে মা তুমিও গুনাহগার হও আমরাও গুনাহগার বানাও। এ বাবা অনেক মা বোনেরা বিবাহের দাওয়াত খাইতে যাওয়ার সময় এমন কাপড় পরে না, এমন কাপড় পরে, অনেক মা বোনদের পেটের অর্ধাংশ দেখা যায়। হিসাব মিলিয়ে দেখো তোমার মা তোমার বউ তোমার বোন এমনে চলে, এটার কারণে তুমি জাহান্নামে যাইবা। জাহান্নামে যাওয়া কেউ আটকাইতে পারতো না। বহু মুরব্বীরা চিন্তা করে হুজুর আজকে যে ওয়াজটা করতেছে, হিসাব মিলিয়ে তো দেখতাম জান্নাত দূরের কথা, জান্নাতের কাছে দিয়েও তো যাওয়া যাইতো না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। আল্লাহ মাদলা পশ্চিম পাড়া রহমানিয়া বিজিবি ক্যাম্প জামে মসজিদের সকল কবরবাসীর রুহের আত্মার মাগফিরাত কামনায় প্রবাসী যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলে এই এলাকার আলেম সমাজ জারি বাঁকা মুরব্বী বাবারা, যুবক নতুন মায়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহ মাফ পাওয়ার আশায় 2টা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও মাবুদ। আজকে
আজকের মুনাজাতের মধ্যে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেকে আছে যাদের দুনিয়াতে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে। আল্লাহ যাদের এমন মা কবরে, আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো, ফরিয়াদ তোমার দরবারে। আমরা যারা হাত বাড়াইলাম, অনেকে আছে মাও নাই বাবাও নাই, কবরের বাসিন্দা, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। মরিয়া ইয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজাব। আম্মা আব্বা আছে যারা অন্ধকার কবরে, তাদেরকে রাই খেন গয় আপনার মায়ার নজরে। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে বরকত দান কইরা দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থ বানায়া দাও। মেম্বার সাহেবের আম্মা আব্বা সহ যারা যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ মাদলা এলাকায় তোমার একজন খাস বন্ধু শুয়ে রয়েছে, হযরতে ফজলুর রহমান মুন্সি। আল্লাহ ওনার কবর, ওনার মাকবারার উসিলা আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো। যারা চাকরি করে বরকত দান করে দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও ও আল্লাহ। আমার মেম্বার চাচা জানের একটা সন্তান আলেম মানুষ ছিলেন, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। ওনার সন্তানের পক্ষ থেকে মাপ চাই আল্লাহ, ওনার কবর নাজাতের ফয়সালা করে দুইটা সন্তানরে তুমি জানুমান ইজ্জতের জামিনদার হয়ে যাও আল্লাহ। বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ আল্লাহ বিশেষ করে তাবারুকের জন্য চাউল দিয়া, টাকা পয়সা দিয়া সহযোগিতা করছি আল্লাহ, প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রত্যেকটা প্রবাসীদের দোয়া তুমি কবুল করে নাও। প্রবাসীদের হায়াতের দিকে বরকত দান করে দাও, প্রবাসীদের মনের একটা আশাগুলো পূরণ করো আল্লাহ। প্রবাসীদের দিন দুনিয়া আখিরাতকে কামিয়াবি করে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করে দাও। আগামী বছরের জন্য যারা যারা দান করেছে, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমার এক ভাই আল্লাহ, দুবাই প্রবাসী অসুস্থ মানুষ, হাতে ব্যথা পাইছে, উনিও আগামী বছর মাহফিলের জন্য দান করে দিবেন, 10,000 টাকা নিয়ত করছে আল্লাহ। ওনার মনের নেক নেক আশা পূরণ করো। আমার আরিফ ভাইয়ের বংশের কবর আযাব মাফ করে দাও। এমন যারা যারা দান করে গো, প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে নাও। বিশেষ করে আপনার আম্মা জান দোয়া চাই, সোনার দোয়া কবুল করে নাও ও আল্লাহ। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরিতে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলা কবুল করে নাও। বিশেষ করে সকলের শারীরিক মানসিক আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য রোগ থেকে তুমি শেফা দান করে দাও। যাদের কন্যা বিবাহ দিতে পারে না, ব্যবস্থা করো। যাদের চাকরি নেই, কাজকর্মের ব্যবস্থা করে দাও ও মনি। মরণ দিবা দুঃখ নাই গো, তবে বেঈমান মানে মরণ দিও না আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়ও। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বলে কানবি। আরে যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ।
যাদের মা যাদের বাবা বংশের মানুষ বেঁচে আছে, আল্লাহ সবাইকে নিয়ে একবার হলো মক্কা মদিনা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়ও। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন উঠবেন না, বসো বসো বসো।